অনেক আলেমগণ বলেন যে সুর দিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু কেন ব্যাখ্যা চাই না। সরাসরি সুর দিয়ে আলোচনা করা যাবে না বা এটা হারাম এরকম বলা যাবে না, তবে সুরের অনেক ক্ষতিকর প্রভাব আছে, অনেক ক্ষতিকর দিক আছে। ক্ষতিকর দিক হলো যে সুরের ওয়াজের কারণে মানুষ ওয়াজ কি হচ্ছে, আলোচনা কি হচ্ছে সেই দিকে খেয়াল না করে মানুষের দৃষ্টিটা যায় সুরের দিকে। তো এই কারণে তখন সমাজের অনেক ধর্ম ব্যবসায়ী, মূর্খ, প্রতারক, তারা সুরকে আয়ত্ত করে ধর্ম ব্যবসা চালায়। তখন মানুষ, সাধারণ মানুষ ওলামায়ে কেরাম থেকে দূরে সরে যায়, আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন আমাদের সমাজের বর্তমান অবস্থা, বর্তমানে সাধারণ মানুষ বক্তাদেরকে চিনে, আলেম চিনে না। বক্তাদের সাথে পরিচিত কিন্তু আলেমদের সাথে পরিচিত না। আর মাসালা জিজ্ঞেস করে, ফতোয়া জিজ্ঞেস করে বক্তাদের কাছে, আলেমদের কাছে না। এই কারণে মানুষ মনে করে যারা ওয়াজ করে এরাই মনে হয় বড় আলেম। আসলে বড় আলেম এক জিনিস, ওয়াজ করা আরেক জিনিস, দুই জিনিস। আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের দেশে বড় আলেমেরা ওয়াজের ময়দানে খুব কম। ওয়াজের ময়দানে যারা, তাদেরকে যদি কিতাব পড়তে দেওয়া হয়, মাদ্রাসায় একটা কিতাব পড়াইতে দেওয়া হয়, পড়াইতে পারবে না। অর্থাৎ দুই জগৎ, দুই জিনিস। এজন্য আমার উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি সুর দিয়ে ওয়াজ করেন না কেন? তো ওস্তাদ বলছিলেন যে সুর দিয়ে ওয়াজ করলে আমি লাভবান হব কিন্তু উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। মানে আমার তখন কদর বেড়ে যাবে, আমার জন্য হেলিকপ্টার রেডি থাকবে। সুর দিয়ে ওয়াজ করলে কিন্তু আপনারা প্রতিদিন হেলিকপ্টারে নিয়ে যাবে। তারপর আপনার ওয়াজে লক্ষ লক্ষ শ্রোতা হবে। আপনি বিশাল ডিমান্ড করতে পারবেন যে আমার 2 লাখ টাকা, 1 লাখ টাকা, আমার হাদিয়া 1 লাখ টাকা, আমার হেলিকপ্টার ফি নিতে পারবেন। আরো যা চান সব দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, কিন্তু উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। তখন উম্মাহ দেখা যাবে এই জাহেলদের থেকে কোনো উপকৃত হতে পারবে না। আচ্ছা।